জরুরি বিভাগ ও বহির্বিভাগের সামনে রোগীদের দীর্ঘ লাইন। শিশুসহ বয়স্ক রোগীদের নিয়ে স্বজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাসপাতালের ৫০ শয্যার মধ্যে কার্যকর শয্যা মাত্র ৩১টি। ফলে অনেক রোগী মেঝে বা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ বেসরকারি ক্লিনিকেও যাচ্ছেন বাধ্য হয়ে। পাতলা পায়খানা আরাম হয় নাই, কিন্তু জ্বর সেরে গেছে। কাল ১২টার সময় ভর্তি হয়েছি। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন চিকিৎসা নিয়ে আমি ভালো আছি, আল্লাহ নার্স ডাক্তাররা সবাই খুব ভালো। আমি জ্বর নিয়ে আসছিলাম, কালকে আসছিলাম। এখন ডাক্তার নার্সদের সুযোগ সুবিধায় কালকে থেকে অনেকটা বেটার লাগছে। নাটোরের বাগাতিপাড়ায় বেড়েছে ভাইরাসজনিত জ্বর ও ডায়রিয়ার প্রকোপ। এতে ছোট বড় নির্বিশেষে অসংখ্য মানুষ হচ্ছেন আক্রান্ত। পরিবারের একজন আক্রান্ত হলে অন্য সদস্যরাও ধীরে ধীরে আক্রান্ত হয়ে পড়ছেন। জ্বরের সঙ্গে শরীরে ব্যথা, সর্দি, কাশি, বমি ও শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। আমি 2 দিন আগে ভর্তি হয়েছি। আমি যেদিন আসি আমার তো অনেক জ্বর, এখনকার জ্বর তো অনেক খারাপ। পরে এখানে আসলাম, পরে চেক আপ দিল, ডেঙ্গু হয়েছে কিনা, রক্ত চেক আপ। পরে চেক আপ করলাম, চেক আপ করে হালকা একটু রক্তের একটু নমুনা একটু খারাপ পাইছে। পরে এখন একটু সুস্থ, মানে এখন পুরাপুরি সুস্থ। আজকালি না ভালো সেবা দিচ্ছে। ডাক্তারেরা অনেক আন্তরিক, ভালোভাবে আমাকে সেবা দিছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৬৫০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নিতে আসছেন। এর মধ্যে অধিকাংশই ভাইরাসজনিত জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় ভুগছেন। এছাড়া কিছু ডেঙ্গু ও সাপে কাটা রোগীও আসতে দেখা যাচ্ছে। জ্বরের রোগী, ডেঙ্গু রোগী অনেক আসতেছে। আমরা হিমশিম খাচ্ছি, সাপে কাটা রোগী। আমাদের বেড দিতে পারছি না, আমাদের কোলেরও জায়গা হচ্ছে না। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি রোগীর সেবা দেওয়ার জন্য এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, এটাই আমি কামনা করি। পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না। অনেক বেডের সংখ্যা বাড়লে, জনসংখ্যা বাড়লে, পরিশ্রমী কর্মী বাড়লে আমরা আরো ভালোভাবে সেবা দিতে পারি। আবহাওয়া পরিবর্তন ও আর্দ্রতার কারণে মানুষ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে। শিশু ও বয়স্কদের সেবাটা আলাদা নিতে হয়, আক্রান্তদেরও রাখতে হবে আলাদা করে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ইদানিংকালে হাসপাতালে রোগীর সংখ্যা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জ্বর, ডায়রিয়া, পাতলা পায়খানা এবং নতুন হারে যুক্ত হয়েছে আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। এছাড়া বর্ষাকাল সিজনে সাপে কাটা রোগী উল্লেখযোগ্য হারে আমরা পাচ্ছি। আমাদের যেহেতু বেড সংখ্যা ৩১ শয্যার মোটামুটি এখন কার্যক্রম আছে, কিন্তু প্রশাসনিকভাবে ৫০ শয্যার বিষয়টা আমাদের পরবর্তীতে হবে। কিন্তু ৩১ শয্যার মানে থাকা সত্ত্বেও মোটামুটি আমাদের রোগীর সংখ্যা মোটামুটি ৭০-৮০ জন মাঝে মধ্যে হয়ে যাচ্ছে। আমরা রোগীদের এই উল্লেখযোগ্য ভালো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। ২-৩ দিনের মধ্যে সুস্থ হয়ে যেগুলো যাচ্ছে তাদেরকে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি। আউটডোরেরও চিত্র একই, সেখানেও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা অনেক। আর বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় পরীক্ষা করানো হচ্ছে এই রোগেরও। যাদের শারীরিক অবস্থা বেশি খারাপ তাদের ভর্তি রাখা হচ্ছে, অন্যথায় ব্যবস্থাপত্র ও হাসপাতাল থেকে সরবরাহকৃত ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে। আমি আজকে আউটডোরে বসেছি, তো আউটডোরে বসে আজকে আমি চিকিৎসা দিচ্ছি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে জ্বরের রোগীটাই বর্তমানে বেশি, এবং আমরা আইডেন্টিফাই করতেছি যে কাদের জ্বর মোটামুটি 4 থেকে 5 দিন ক্রস করেছে তাদেরকে আমরা সাধারণত কিছু পরীক্ষা দিচ্ছি, আর সাধারণ রোগী হলে আউটডোর ট্রিটমেন্টে ছেড়ে দিচ্ছি। এবং 4 থেকে 5 দিন জ্বরে আমরা তাদেরকে বেসিক্যালি যেটা করছি একটা ডেঙ্গু পরীক্ষা করছি, কারণ এখন ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি বেড়ে গিয়েছে। যেসব পেশেন্ট অ্যাডমিশন দরকার তাদেরকে আমরা ইমার্জেন্সিতে পাঠিয়ে অ্যাডমিট করছি, এবং যেসব পেশেন্ট দেখা যাচ্ছে যে রিপোর্ট ভালো তাদেরকে আমরা আবার হোম ট্রিটমেন্টে ছেড়ে দিই। বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। রোগীর চাপ কিছু বৃদ্ধি পেয়েছে, বেশিরভাগই জ্বরের রোগী। এছাড়াও কিছু ডায়রিয়া এবং অন্যান্য পেশেন্ট আছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমরা আমাদের যেহেতু এটা ৩১ শয্যা হাসপাতাল,
জনবলে কিছু ঘাটতি আছে, তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি সীমিত জনবল নিয়ে। তবে আশা রাখি আমাদের 50 শয্যা হাসপাতাল চালু হলে এই সমস্যার অনেকাংশে নিরসন হয়ে যাবে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।